জীবনে প্রথমবার খেয়েছি। কি আর বলবো স্বাদের কথা। এত ভালো লেগেছে আমার কাছে। আমাদের অঞ্চলে না এটা খুবই কম খায়। কুমড়ো পাতার এই চপটা একবার হলেও ট্রাই করবেন। বিশ্বাস করুন এটা এমন কেউ নাই যে পছন্দ করবে না। শুরুতেই আমি হাফ কাপ পরিমাণ মসুর ডালটাকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, পাটায় বেটে নিচ্ছি। তো ডালটাকে একদম মিহি করে বেটে নিব। তো ডালটা বেটে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি ডালের সাথে অ্যাড করে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। এখানে 5টা রসুনের কোয়া নিয়েছি, খোসাটা ফেলে নিয়েছি। তো পেঁয়াজ আর রসুনটাকেও এবার একটু মিহি করে বেটে নিব। তো বেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিলে না সুন্দর একটা ফ্লেভার হয়। তো কাঁচামরিচের সাথে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো যাই হোক, তারপর সব কিছু খুব ভালো করে বেটে নিতে হবে। তো একটু বাটাবাটির কাজ, আপনারা চাইলে কিন্তু সব কিছু একবারে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তাতে করেও ভালো হবে। তো সব কিছু যখন বেটে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিলে হবে কি, কালারটা মাশাআল্লাহ ভালো দেখাবে ভেজে নেওয়ার পর। তো যাই হোক, এটা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এইটার নামটা কি অরিজিনাল সেটাও জানাবেন। এটার নাম আসলে কি আমি কিন্তু সঠিকভাবে জানি না, কিন্তু এটা খেতে আসলে এতটা টেস্টি হয় সেটা কিন্তু আমার জানা ছিল না। গরম ভাত, ঠান্ডা ভাত, যে কোনো কিছুই বলেন না কেন জাস্ট অসাধারণ। খালি মুখে খেতে আরও বেশি ভালো। তো এখানে লাগবে কুমড়ো পাতা, যে কোনো কুমড়ো পাতা, মিষ্টি কুমড়া পাতা বা জালি কুমড়া পাতা। তো এটা কিন্তু জালি কুমড়া পাতা, আর পাতাটা একটু বাটি টাইপের হলে নাকি ভালো হয়, এই জন্য আমি বাটি টাইপের পাতায় নিয়েছি। এখন বেটে রাখা সব কিছুর সাথে এই যে একটা পাতা নিয়ে তারপর এক এক করে এভাবে মিক্স করে দিতে হবে, অর্থাৎ পাতার গায়ে লেগে দিতে হবে এই ডালগুলা। তো এই পাশ ও পাশ কিন্তু খুব ভালো করে দিয়ে দিচ্ছে, আর এটা না সহজেই লেগে যায়, কারণ কুমড়ো পাতাটা একটু নরম টাইপের না, খুব সহজেই এটা অ্যাডজাস্ট হয়ে যায় আর কি। তো যাই হোক, খুব ভালো করে যখন এটা দেওয়া হয়ে যাবে সুন্দর করে এটাকে একটু ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে নিয়ে তারপর একে একে আমি সবগুলো এভাবেই নেব। আর পাতাটা কিন্তু আমি আগে থেকেই আর কি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর কিন্তু পাতাটা দিচ্ছি। তাছাড়া আবার কিন্তু একেবারে বালি টাইপের লেগে যাবে, বালি বালি লাগবে। সো যাই হোক, সবগুলোই এভাবেই বানিয়ে নেব। সবগুলো আর দেখালাম না। তো আমার বানিয়ে নেওয়া শেষ, পাতা ছিল না, এই জন্য যদি থাকতো আমি আরও বেশি করেই বানিয়ে নিতাম, কারণ এতটাই ভালো লেগেছে আমি বোঝাতে পারবো না বলে। যারা খেয়েছেন তারা তো অবশ্যই টেস্টের কথা জানেন, যারা খাননি কখনো আমার মতো তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। সো যাই হোক, তারপরে এই যে আমি একে একে সবগুলো দিয়ে দিয়েছি, এপাশ ওপাশ করে দিয়ে দিচ্ছি। মুচমুচে ক্রিস্পি এবং ভিতর থেকে লেয়ারটা এত ভালো লাগে কি আর বলবো, বারবার প্রশংসা করতেছি। সো যাই হোক, দেখেন আমি এপাশ ওপাশ করে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। তো তারপর এটা কিন্তু খুব হাই হিটে ভেজে নেওয়া যাবে না, মিডিয়াম লো আঁচে রেখে ভেজে নেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন। ইউটিউব ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আমি কিন্তু এই যে ফাইনালি এটা আমার ভেজে নেওয়া শেষ। এখন চুলার উপর একেবারে লো আছে 2-1 মিনিটের মতো রেখে আমি এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরিবেশন করে দেখাতে পারলাম না, আল্লাহ হাফেজ।